শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক। আপনারা চেয়েছেন শাপলা। ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয়, এই চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে। ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে, ভালো কথা। গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে। আপনারা চেয়েছেন শাপলা। আপনারা কথা বলুন নির্বাচন কমিশনের সাথে আপনাদের দাবি নিয়ে, আপনাদের প্রতীক নিয়ে। যদিও শাপলা একটা জাতীয় প্রতীক, জাতীয় ফুল, এবং এই জাতীয় ফুলটি একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেটা আপনারা চান। যাই হোক, আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছেন? ধানের শীষ আজ 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক। তার আগে ছিল মাওলানা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর, তার যে রাজনৈতিক দল ন্যাপ, তার প্রতীক ছিল। ন্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো, তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে। এটা যেন মানে বাড়ির আবদারের মতো। ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয়, এই চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ব্যাপারটা এইরকম যে তারা শাপলা না পেলে ধানের শীষ দেওয়া হবে। ভাই, ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক। সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। যে প্রকৃত অপরাধী সেই গ্রেপ্তার হবে, যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে। আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে, মাঝে মাঝেই মাথা তোলার চেষ্টা করে, ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে। তো অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার, সব দল সমর্থন করেছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে। তাহলে আজকে ওই দুর্বৃত্তরা, ওই যারা টাকা পাচারকারী লুটেরা, ব্যাংক যারা হরিলুট করেছে, যারা মানুষ হত্যা করেছে, বিরোধী দল হত্যা করেছে, সে সমস্ত ঘাতক, সে সমস্ত খুনি, সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে? অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি এই কথা বলতে চাই না, কিন্তু আজও যারা আছে তাদেরকে স্পেসিফিক মামলা দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি, এটা জনগণের এবং এটা সময়ের দাবি।